চট্টগ্রাম থেকে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা ঢাকায় এনে রাখতে চাই না। আমরা চাই সে চট্টগ্রামেই থাকবে। নতুন করে স্পোর্টস 64টি জেলায় কিন্তু ডিজিটালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। সকলে মিলেই আমরা প্রত্যেকটি জেলায় আমরা বর্ণাঢ্যভাবে ডিজিটালি আমরা এই উদ্বোধন কার্যক্রম করব ইনশাআল্লাহ। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। গত 12 থেকে 27 এপ্রিল পর্যন্ত সারা দেশ থেকে মোট 1,60,779 জন কিশোর কিশোরী অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। আগামী 13 থেকে 22 মে চলবে অঞ্চল ও বিভাগীয় পর্যায়ের উত্তেজনাপূর্ণ লড়াই। আমরা ইতিমধ্যে আমাদের বিকেএসপির যে মহাপরিচালক রয়েছেন তাদেরকে আমি অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে যে ঢাকার যে বিকেএসপি সেটা অত্যন্ত সচল, আপনারা সবাই জানেন, এবং এখানে স্বয়ংসম্পূর্ণ সব কিছু রয়েছে। বাট আমার অন্যান্য বিকেএসপিগুলোতে আসলে এখন পর্যন্ত সেইভাবে স্বয়ংসম্পূর্ণ করা হয়নি। বাট ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে এর ভিতরে আমরা বিভাগীয় শহরগুলোতে যে সকল সুযোগ সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করে, যাতে আমরা যেমন চট্টগ্রাম থেকে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা ঢাকায় এনে রাখতে চাই না। আমরা চাই সে চট্টগ্রামেই থাকবে, যাতে তার পরিবার এবং তার যে যাতায়াত, তার সকল কিছু যাতে সুযোগ সুবিধা সে নিশ্চিত করতে পারে এলাকা ভিত্তিক থেকেই। আমি কিন্তু সবাইকে আহ্বান করছি সিলেটে আপনারা অবশ্যই সবাই আপনারা আমাদের সাথে সংযুক্ত হবেন এবং আপনারা সেখানে উপস্থিত থাকবেন, সেটা আহ্বান করছি। ইতিমধ্যে আমাদের প্রেসের অনেকে হয়তো বা আপনাদের সাথে কথা বলেছে, অনেকে আপনারা পরিকল্পনা নিয়েছেন। কেউ হয়তো বা একদিন আগে চলে যাবেন, কেউ হয়তো বা 2 দিন আগে যাচ্ছেন, কেউ হয়তো বা 2 তারিখ যেদিন মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হবেন সেদিন উপস্থিত হবেন। সো আমি স্পোর্টসের যে যুগান্তকারী যে একটি পদক্ষেপ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সবাইকে আহ্বান করব যে আপনারা সিলেট সহ একযোগে আমাদের এই নতুন করে স্পোর্টস 64টি জেলায় কিন্তু ডিজিটালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। আপনাদের পছন্দ মতো যে কেউ হয়তো বা সিলেটে যাবেন, কেউ হয়তো বা অন্যান্য জেলায় গিয়ে আপনারা সেটা তদারকি করতে পারেন যে সেটা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, এবং সেই বাস্তবায়নে যদি কোথাও কোনো ঘাটতি থেকে থাকে সেটা যদি আমাদের নজরে আনেন তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সেটাকে সমস্যাগুলোকে শুধরিয়ে আমরা চেষ্টা করব যে এটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায় কিভাবে। আমাদের শিশু কিশোরদের মানসিক বিকাশ এবং সুস্থ জীবনধারার লক্ষ্য নিয়ে কাজ করছে নতুন করে স্পোর্টস। আজকের দিনে ভার্চুয়াল জগতে নেশা তরুণ প্রজন্মকে তিলে তিলে গ্রাস করছে। এই আসক্তি থেকে তাদেরকে ফিরিয়ে আনতে এবং সব ধরনের অসামাজিক পথ থেকে দূরে রাখতে মাঠে খেলার কোনো বিকল্প নেই। আমরা চাই অলসতার স্থবিরতা ভেঙে আমাদের সন্তানরা হয়ে উঠুক প্রাণবন্ত ও সৃজনশীল। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। এই মহৎ যাত্রায় আপনাদের ইতিবাচক সহযোগিতা এবং প্রচার একান্তভাবে কাম্য। মূলত 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের লক্ষ্যই নতুন করে স্পোর্টস কর্মসূচির আয়োজন। 8টি ইভেন্টে তথা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বাছাইয়ের এই কার্যক্রম চলমান থাকবে এবং শুরু হবে ইনশাআল্লাহ। সমগ্র বাংলাদেশকে আমরা 10টি শক্তিশালী অঞ্চলে বিভক্ত করেছি, যার মধ্যে ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি পর্যায়ে একটি শক্তিশালী প্রশাসনিক বাস্তবায়ন কমিটি পুরো প্রক্রিয়াটি তদারকি করছে, যাতে কোনো মেধা অবমূল্যায়িত না হয়। আপনারা জেনে আনন্দিত হবেন যে রেজিস্ট্রেশনের জন্য খুব সংক্ষিপ্ত সময় থাকা সত্ত্বেও সারা দেশের শিশু কিশোরদের মধ্যে আমরা যে উদ্দীপনা দেখেছি তা এক কথায় নজিরবিহীন। গত 12 থেকে 27 এপ্রিল পর্যন্ত সারা দেশ থেকে মোট 1,60,779 জন কিশোর কিশোরী অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। পরিসংখ্যানে দেখা গেছে সর্বোচ্চ 15,324 জন আবেদনকারী নিয়ে সিলেট জেলা শীর্ষে অবস্থান করছে। এরপরই রয়েছে চট্টগ্রাম 9,305 জন, ঢাকায় 8,896 জন। 29 তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে দল গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং 30 এপ্রিল আমরা চূড়ান্ত তালিকা হাতে পাব। এরপর আগামী
13 থেকে 22 মে চলবে অঞ্চল ও বিভাগীয় পর্যায়ের উত্তেজনাপূর্ণ লড়াই। আমরা ঢাকা থেকে মনিটর তো অবশ্যই করব, পাশাপাশি স্থানীয়ভাবে যারা ক্রীড়াবিদ রয়েছে, কারণ ফাইনাল এন্ডে যারা জাতীয় পর্যায়ে বা যেই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করা হবে, ফাইনালি কিন্তু অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে, স্পোর্টস মিনিস্টার হিসেবে না, অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে আমি নিজের চোখেই দেখব যে যাদেরকে আনা হয়েছে তারা সত্যিকার অর্থেই প্রতিভাবান কিনা। সো এখানে যারাই আনবে তাদের কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই। আর মাঠের যে বিষয়টি বললেন, আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে হয়তো বা আপনারা জানেন বিষয়টি, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বাংলাদেশের ঢাকা মহানগর সহ গ্রামীণ জনপদে মাঠ সংরক্ষণ, মাঠ সংস্কারের জন্য কিন্তু একটি কমিটি করে দিয়েছেন। সেখানে আমি আছি আহ্বায়ক হিসেবে, আমার সাথে আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী রয়েছেন, আমাদের স্থানীয় সরকার কল্যাণ উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী রয়েছেন এবং 12 জন সচিব রয়েছেন আমাদের সাথে। তো সেই সবাই মিলে আমরা কিন্তু ইতিমধ্যে ঢাকা মহানগরীর বেশ কিছু মাঠ পরিদর্শন করেছি এবং আমরা অলরেডি আমাদের ঢাকা জেলা প্রশাসককে বলা হয়েছে এবং আমাদের উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনকে বলা হয়েছে এবং আমরা জেলা প্রশাসনকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে যে সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে একটি করে মাঠ, উপজেলা পর্যায়ে একটি করে মাঠ এবং অন্যান্য যে খালি জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমরা সংস্কার করে কিভাবে খেলার উপযোগী তৈরি করতে পারি, একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে কিন্তু আমরা কার্যক্রম শুরু করেছি। সো আমি যেহেতু বলেছি যে এটি শুরু করেছি, সো এটার একটি চলমান প্রক্রিয়া। সো চলতে চলতে আপনারাও দেখবেন যে আসলে আমাদের কার্যক্রমগুলো কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি এবং বাস্তবিক অর্থেই আমরা আগামী প্রজন্মের কাছে একটি ক্রীড়া বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে চাই, যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে শুধু আমার পরিবার না, আমার সমাজ না, রাষ্ট্রীয়ভাবে একটি গুণগত পরিবর্তন আনতে আমরা পারবো বলে আমরা বিশ্বাস করি। আই হোপ আমরা শেষ করি।